কাজটি করব, এই ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। 12 ফেল যেটা করলাম এটাও আসলে বাংলাদেশের মানুষজন দেখবে 400 ছেলে মেয়ে একত্রিত হয়ে একটা কাজ করছে। ভাইবা বুটেতে প্রত্যেকে আমার সিনিয়র, ম্যামের ক্যারেক্টারে নিজেকে প্রেজেন্ট করা রোমাঞ্চকর। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে আপনার নিজের মধ্যে বড় হওয়ার একটা স্বপ্ন থাকতে হবে। সুষ্ঠু ধারার যে সংস্কৃতিটা চর্চা হতে পারে চলচ্চিত্রের মাধ্যমে, সেখান থেকে আমরা উদ্বোধিত হয়ে এটা কাজ করতেছি। আমরা যে পারি সেটা দেখানোর জন্যই আসলে আমরা এই কাজগুলোর উদ্যোগ নিয়েছি। রুম নাম্বার 2011 যেটি বাংলাদেশের বাইরে আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও মুক্তি পেয়েছে। বাংলাদেশের ফিল্মের জন্য আমরা ভাবছি, আমরা স্বপ্ন দেখি যে বিশ্ব দরবারে আমাদের ফিল্ম প্রতিনিধিত্ব করবে। এত বড় বড় সিনেমাগুলো যেগুলো কোটি কোটি টাকা বাজেটের, যেখানে বিশ্বের স্বনামধন্য তারকারা অভিনয় করে, সেই জায়গায় আপনি বাংলাদেশ থেকে কীভাবে এত স্বল্প বাজেটের মধ্যে দিয়ে, কিংবা যদি একদম বলি যে জিরো বাজেট দিয়ে কীভাবে কাজগুলো করেন? কাজটি করব এবং এই ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। সেটা হলিউড, বলিউড বা এর থেকে বড় যদি কিছু ভাবি সেটাও করা সম্ভব। কি ঘ্রাণ মামা, কতদিন খাই না, সব তো ওই দাদা বাবুদের দেশে পাঠাই দাও। ময়নাবাজি, মনপুরা, জোকার, 96, 3 ইডিয়টস, পিকেসি চোরে, তারপর সর্বশেষ যেটি করলাম 12 ফেল। এর আগে যতগুলো কাজ করেছি সবগুলো 3 মাস থেকে 4 মাসের মধ্যে শেষ করেছি। বাট এই একটা প্রজেক্ট যেটা আমি 1.5 বছর এটার পিছনে সময় দিয়েছি, সো এটা আমার আবেগ, ইমোশন সবকিছু জুড়ে আছে এই কাজটা। আমি জাহাঙ্গীরনগরে এসেছিলাম শূন্য হাতে, আজকে হাজারো মানুষের ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখবেন 3 ইডিয়টস বা সিচোরেতে প্রায় 60 থেকে 80 জন মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে এসেছে। আমি বলছি না যে শর্ট প্যান্ট পরা খুব একটা ভালো কাজ, বাট আমরা যে পারি, অভিনয়ের প্রতি আমাদের ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেটা দেখানোর জন্যই আসলে আমরা এই কাজগুলোর উদ্যোগ নিয়েছি। এবং এটা এই যে 12 ফেল যেটা করলাম এটাও আসলে বাংলাদেশের মানুষজন দেখবে যে অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই যে 400 ছেলে মেয়ে একত্রিত হয়ে একটা কাজ করছে, এটা কিন্তু এই ভালোবাসা না থাকলে সম্ভব না। তো আমরা যারা কাজ করতে চাই, মেইন স্ট্রিমে যারা আছে তারা তো এই দিকটা এখন একটু দৃষ্টি দিতেই পারে যে ছেলেপেলেগুলো এইভাবে কাজ করছে, আমরা অন্তত এই দিকটায় কিছু একটা ইনভেস্ট করি। বাংলাদেশের ফিল্মের জন্য আমরা ভাবছি, আমরা আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম যেগুলো আছে সেগুলো আমরা স্বপ্ন দেখি যে বিশ্ব দরবারে আমাদের ফিল্ম প্রতিনিধিত্ব করবে এবং আমরা সেই জায়গাটায় নিয়ে যাব। সংকট যদি বলি, সবথেকে বড় সংকট আর্থিক সংকট আসবেই। দেখেন একটা সিনেমা যখন আমরা জিরো বাজেটে করি, হ্যাঁ অনেক সীমাবদ্ধতা আছে, যেটা করতে চাই সেটা করা সম্ভব হচ্ছে না। আমি হয়তো চাচ্ছি যে এই ফুটেজটা এইভাবে নেব, কিন্তু ওই ডিভাইসটা আমার কাছে না, ওটা হায়ার করতে হবে, সেখানে একটা আর্থিক সংকট এসে দাঁড়ায়। সর্বশেষ যেটি করলাম রুম নাম্বার 2011, আমাদের একমাত্র মৌলিক কাজ, যেটি বাংলাদেশের বাইরে আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও মুক্তি পেয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনালভাবেও কাজটা বেশ সমাদৃত হয়েছে। সো সেই জায়গায় যারা প্রডিউসার আছেন তারা আমাদের উপর ভরসা রাখতেই পারে। ভাইবা বুটের ম্যাডাম হিসেবে ছিলাম মিস কুরুশি। সবচেয়ে মজার সিন হচ্ছে সেটা, ভাইবা বুটেতে অনেক সিনিয়র ছিল, মানে প্রত্যেকে আমার সিনিয়র, সব থেকে জুনিয়র ছিলাম আমি। ম্যামের ক্যারেক্টারে নিজেকে প্রেজেন্ট করা এবং ভাইয়ের সামনে আমার সিনিয়র ভাই তার ভাইবা নেওয়া, এটা আমার জন্য রোমাঞ্চকর ছিল আর কি। 12 ফেল মুভিটা একটা ইন্সপিরেশন। তো আমরা 12 ফেল মুভিটা যেহেতু হিন্দিতে আছে এবং অনেকেই হয়তো বা হিন্দি মুভি দেখে না বাংলাদেশে, তো আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে আপনারাও যত আর্থিক দুরবস্থার মধ্যেই থাকুন না কেন, আপনার নিজের মধ্যে বড় হওয়ার একটা স্বপ্ন থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের স্টুডেন্ট। আমাদের মেইন বেসিক হইল গিয়া থিয়েটার স্টাডি, মানে চলচ্চিত্রের সাথে কোনো নাই, তবু আমরা চলচ্চিত্রের প্রতি আমাদের এখান থেকে থিয়েটার স্টাডির থেকে একটু শিক্ষা নিয়ে সেটাকে আমরা যে সুষ্ঠু ধারার যে সংস্কৃতিটা চর্চা হতে পারে যে চলচ্চিত্রের মাধ্যমে, সেখান থেকে আমরা উদ্বোধিত হয়ে এটা কাজ করতেছি। যখন দেখি যে বিভিন্ন দেশের সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, তো আমি সবসময় ভাবি যে আমার দেশের সিনেমা নিয়ে কখন এরকম বিশ্ব ইন্ডাস্ট্রিতে আলোচনা হবে। সো ওই স্বপ্নটা দেখি যে একদিন আমরাই আমাদের দেশের সিনেমাকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করব এবং সেই জায়গাটা আমি থাকবো।